আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো শসা গাছের পরিচর্যা। গাছ যখন প্রথম স্টেজে থাকে বা প্রাথমিক পরিচর্যা কি করবেন এবং কোন কোন বিষ স্প্রে করলে আপনার গোড়া পচা লাগবে না এবং পোকাতে খেয়ে ফেলবে না, সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোর দুইটি পাতা বের হয়েছে, কিন্তু দুইটি পাতা বের হওয়ার পরেই কিছু কিছু গাছ খেয়ে ফেলছে পোকাতে এবং কিছু কিছু গাছ পচে মারা যাচ্ছে গোড়া পচা হয়ে। সেজন্য আপনারা এখন থেকেই পরিচর্যা করতে হবে আপনাদেরকে, তাহলে দেখবেন যে গাছটি রোগমুক্তভাবে সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। আর গাছ যদি সুস্থ সবল থাকে ইনশাল্লাহ ভালো ফলন পাওয়া যাবে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে বলা যাক কী ব্যবহার করবেন আপনারা। এখানে আপনারা ছত্রাকনাশক হিসেবে রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারবেন। রিডোমিল গোল্ড এটি আপনারা 100 গ্রামের প্যাক 4 ডুপারে ব্যবহার করবেন। এটি ব্যবহার করলে আপনার গাছটি দেখতেও সুন্দর লাগবে এবং দেখবেন যে ছত্রাকেরও আক্রমণ হচ্ছে না, গোড়া পচা লাগছে না। এবং এর সাথে আপনারা পোকার হিসেবে সিয়েনা ব্যবহার করবেন। এটিতে গ্রুপ আছে বন্ধুরা, অ্যাবামেকটিন প্লাস অ্যামামেকটিন বেনজয়েট। এই দুটি গ্রুপ থাকার কারণে আপনার মাকড়েরও কাজ করবে, গাছ কোঁকড়া লাগবে না এবং দেখবেন যে পাতা খেয়ে ফেলে এবং দেখবেন যে গাছও খেয়ে ফেলছে, সেগুলো রোধ হবে, লেদা পোকা এগুলো মারা যাবে। সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন। সিয়েনা এটি আপনারা 10 গ্রামের প্যাক 1 ডুপারে ব্যবহার করবেন এবং এর সাথে আপনারা ব্যবহার করবেন জাপ পোকার বীজ বন্ধুরা, ইমিডাক্লোপিড গ্রুপের বীজ, কনফিডোর এটি ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহার করলে আপনার গাছে যেগুলো শোষক পোকা থাকে সেগুলো মারা যাবে। এবং এর সাথে ব্যবহার করবেন ইনতেফা কোম্পানির জাপ। এটি ব্যবহার করলে আপনার সাদা মাছি থাকবে না। আপনার পাতার নিচে তাকিয়ে দেখবেন যে সাদা সাদা মাছি আছে, সেগুলো হাত দিলে উড়ে চলে যাচ্ছে, সেগুলো আপনার গাছকে হলদে করে ফেলবে শুষে খেয়ে। সেজন্য জাপটি ব্যবহার করা খুবই প্রয়োজন। এই আপনারা কনফিডোর সেটি 2 গ্রামের প্যাক আপনারা 1 ডুপারে ব্যবহার করবেন এবং এই জাপ আপনারা 10 গ্রামের প্যাক 1 ডুপারে ব্যবহার করবেন। এই পরিচর্যাগুলি করুন, ইনশাল্লাহ আপনার শসা ক্ষেতে ভালো ফলন পাবেন এবং রোগমুক্ত থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।